বাবা, কি বিশাল হনু গো, কি বিশাল হনু! আমাদের ওয়াইটিতে বিশাল এক হনুর বাড়িতে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। হ্যাঁ গো, তা কি এমন সেখানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ টাজ করা হয় যার জন্য সিসি ক্যামেরা লাগানো হচ্ছে? ইম্পর্টেন্ট মানুষজন আসে, কাকে 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 ক্যাপচার করার জন্য সিসি ক্যামেরা লাগানো হচ্ছে বলো তো বন্ধুরা? কি তোমরা সবাই তো বুঝতে পেরেছো কার কথা বলছি আর কার বাড়িতে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা? আমাদের জলনদীপ গো, জলনদীপ ওয়াইটির বিশাল বড় হনু, যার বাড়িতে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। বাবা বাবা, ভাবা যায় না সিসি ক্যামেরা লাগাতে হচ্ছে। তা কিসের জন্য এই সিসি ক্যামেরাটা লাগানো হচ্ছে? হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম আজকে দেখে, সিসি ক্যামেরা লাগানো হচ্ছে বাড়িতে। তা কিসের জন্য, কি কাজে? হ্যাঁ, কি কাজে সিসি ক্যামেরাটা লাগানো হচ্ছে? কি এমন মানে কর্মের সঙ্গে যুক্ত যে তাকে সিসি ক্যামেরা লাগিয়ে সিকিউরিটিটা আরও বাড়াতে হচ্ছে? সিসি ক্যামেরা লাগানো মানে কি বলো তো? বাড়িতে একজন সিকিউরিটি গার্ড রাখা যেরকম ব্যাপার, সেরকম বাড়িতে সিসি ক্যামেরা লাগানো বা কোনো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানোর মানেটা কিন্তু অনেকটাই কিন্তু মানে কি বলবো, মিল আছে। কারণ কি, সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু কিন্তু নখদর্পণে থাকে। যেখানে যেখানে ক্যামেরার আওতায় যে জায়গাগুলো থাকে সেখানে কিন্তু কি বলবো, নজরবন্দিতে কিন্তু থাকে। কিছু কিছু এমন সিচুয়েশন যদি পড়ে, এমন সিচুয়েশন যদি আসে, তাহলে সেই ক্যামেরার আওতায় যেই জায়গাতে যেই সব জায়গাতে লাগানো রয়েছে ক্যামেরাগুলো, সেই সব জায়গাতে যদি কোনো কিছু হয় সেটা তো ক্যামেরাবন্দি হবে। আর সেটা কিন্তু বড় বড় প্রতিষ্ঠান বা মানে ব্যবসায়ীর ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা চাকরি প্রতিষ্ঠান, এখন কিন্তু সবখানেই প্রায়শই সিসি ক্যামেরা লাগানো হয়। তা সিসি ক্যামেরা লাগানোটা যে কোনো খারাপ ব্যাপার সেটা কিন্তু না। সে নিজের সিকিউরিটির জন্য অনেক সময় কিন্তু অনেকের বাড়িতেও লাগিয়ে থাকে। তো সেরকমই আজকে জলনদীপের বাড়িতেও কিন্তু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। তা আমার কথা হচ্ছে, এই জলনদীপ কি এমন বিশাল হনু যার জন্য তার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে? তার বাবা মা, তার ছেলে, হ্যাঁ, আর সে ছাড়া আর বাড়িতে কেউ নেই। তাহলে কিসের জন্য, কার হাত থেকে মানে কি বলবো বাঁচার জন্য, কার কাছ থেকে মানে এই এই একটা যে কি বলবো, ক্যামেরাবন্দি অবস্থায় কিছু কিছু সিচুয়েশন ধরে রাখার জন্য, কার সিচুয়েশন ধরে রাখার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এটা তো জলনদীপই ভালো বলতে পারবে, তাই না বলো বন্ধুরা? তো আমার একটাই কথা যে এমন কোন একদম কর্মের সাথে জড়িত, এমন কি ব্যাপার রয়েছে যার জন্য জলনদীপ একদম সিসি ক্যামেরা লাগাচ্ছে? বড্ড হাস্যকর লাগে না ব্যাপারগুলো? বড্ড হাস্যকর লাগে, আমার তো লাগছে, তোমাদের কার কার লাগছে জানি না। কিন্তু কিছু কিছু দর্শক বন্ধু, জলনদীপের যে ভিউয়ার্সরা রয়েছে, বাবা কোথায় ক্যামেরা লাগানো হচ্ছে, সিকিউরিটির জন্য লাগানো হচ্ছে, সেটা সিক্রেট থাকার জন্য বলেছে। আমি অবাক হয়ে যাই তাদের কথা ভেবে, সিক্রেট রাখার জন্য। তা জলনদীপের বাড়িতে কিছু কি মানে হওয়ার সম্ভাবনা রয়েছে? হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য কি জলনদীপ এরকম সিসি ক্যামেরা লাগিয়ে দিল বন্ধুরা? কি বলো? তা জলনদীপ কেন সিসি ক্যামেরাটা লাগিয়েছে, আমরা কিন্তু কেউ বোকা নই, বুঝতে পারছি। কারণ কি, এই যে মা ছেলে এক হবে এক হবে, একটা যে রব উঠেছে, সেই রবটা যে দুদিন পরে হলেও যে সত্যি যে হবে, সেই আশঙ্কাতে, সেই যে সিচুয়েশনটাকে কিভাবে ক্যাপচার করবে, একমাত্র ক্যামেরা বন্দি যদি করে রাখা যায় তাহলে ক্যাপচার করতে পারবে। আর সেই জন্যই কিন্তু আমার মনে হয় যে ক্যামেরাটা লাগিয়েছে। আর হয়তো ভিতরে আরও অনেক কিছু ব্যাপার আছে যেটা তো আমরা জানি না, কিন্তু ভিডিও রিলেটেড যেটা মনে হলো সেটাই বললাম। তো এই ক্যামেরা বন্দি করে সিচুয়েশন ক্যামেরা ক্যাপচার করে কি আর আটকানো যাবে কোনো কিছু বলো তো? টিনা যদি ছেলেকে নিতে আসে তাহলে কি মানে ইলিগালি নিতে আসবে? কখনোই না, কখনোই নিতে আসবে না। টিনা তো লিগালি ভাবে সমস্ত কিছু প্রসেসিং ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়ার পরে, হ্যাঁ, যখন টিনা মানে কি বলবো অনুমতি পাবে ছেলেকে নেওয়ার, তখনই তো আসবে। ঠিক 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 ঠিক, অনুমতি ছাড়া, যেহেতু আইনি প্রসেসে সব কিছু হচ্ছে, তো আইনি অনুমতি ছাড়া টিনা কি আসবে জলনদীপের বাড়িতে ছেলেকে নিতে? কখনোই না। তো জলনদীপের বাড়িতে কেন তড়িঘড়ি এইভাবে সিসি ক্যামেরা লাগানো হলো? কি এমন বিষয় যার জন্য একদম বাড়িতে সিসি ক্যামেরা? গ্রামের বাড়ি, গ্রাম্য পরিবেশ, হ্যাঁ, সেইখানে সিসি ক্যামেরা লাগিয়ে কি জাহির করতে চাইছে? নিজেকে একদম বিশাল অনু জাহির করতে চাইছে। মানে ধরাকে সরা জ্ঞান বলে না, একটা কথা আছে, ধরাকে সরা জ্ঞান করা, ওরকমই কিন্তু জলনদীপের হয়েছে বন্ধুরা, ধরাকে সরা জ্ঞান করছে। তা এই যে আজকের যে ভিডিওটা দিয়েছে বন্ধুরা, আজকে যে ব্লগটা দিয়েছে, সেই ব্লগটা দেখেছে বন্ধুরা? কত ঘন্টা হয়েছে, 5 ঘন্টার উপরে মতন হয়ে গেছে। কত ভিউ, কত ভিউ দেখো, কেমন তলানিতে পড়েছে। জাম খাওয়া নিয়ে ভিডিও দিয়েছে, তো জাম খাওয়া নিয়ে টাইটেল দিয়েছে। কেউ কি আর দেখতে যাবে? কেউ কি আর দেখতে যাবে? এই 2-3 দিন কেমন ঠুকে ঠুকে টাইটেল দিয়েছে, ঠুকে ঠুকে ভিডিও করেছে, সেখানে কিন্তু তবুও এই একটু কিন্তু উঠেছিল। তো আজকে যথারীতি ওই আবার ধপাস, আবার কিন্তু ধপাস। তো এই রকমভাবে যদি আর্নিং হয়, তাহলে এই আর্নিং দিয়ে জলনদীপ কী করে চালাবে? এই সিসি ক্যামেরার একটা তো খরচ রয়েছে, তাই না?
একটা তো বিশাল একটা অ্যামাউন্ট তো লেগেছে, ভালোই অ্যামাউন্ট লেগেছে। তারপরে আবার যে গরম পড়েছে, বারবার এসিতে ঢুকতে হচ্ছে বেরোতে হচ্ছে। নিচে একটা ঘরে এসি, তো উপরে এসি তো লাগাতে হবে, সেটা তো এখনও লাগাচ্ছে না। তাই দর্শক বন্ধুদেরকে বারবার শুনিয়ে যাচ্ছে প্রচণ্ড গরম, 43 ডিগ্রি 42 ডিগ্রি, তো এত গরম লাগছিল না। কতগুলো 33 নাকি কত, তাতেই এত গরম। হ্যাঁ, তো কী করে সহ্য হয়? তো এসি 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 চাই, এসি চাই, এসি চাই, এসি চাই, এরকম করে কিন্তু ভিক্ষা কিন্তু চাইছে। তো এখনও পর্যন্ত কোনো সহৃদয় ব্যক্তি, সহৃদয় দিদি এখনও কিন্তু এসিটা দেওয়ার কি চিন্তাভাবনা করেছে কিনা কে জানে, কিন্তু এখনও কিন্তু এসে পৌঁছায়নি। আমরা কিন্তু কেউই দেখতে পাচ্ছি না। তো যথারীতি ওই যে যখন টিনা যখন মালগুলো, তার যে প্রাপ্য, তার যে স্ত্রীধনগুলো নিয়ে গেছিলো, তার মধ্যে খাটটাও ছিল, নিয়ে তো যাবেই। তো ছেলেকে কিন্তু যথারীতি নিজের শোয়া দেখিয়ে 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 খাট কিন্তু একটা আদায় করে ফেলেছে এক দিদির কাছ থেকে। তো এখনও এই যে এসি 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 গরম 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 এই করে করে কিন্তু ওই দিদিদের কাছ থেকে ওই এসি হাতানোর কিন্তু চেষ্টা চলছে, এসি হাতানোর চেষ্টা চলছে। তো তোমরা বন্ধুরা একটু ওয়েট করো, দেখবে কোনো না কোনো সহৃদয়বান ব্যক্তি, সহৃদয়বান দিদি, হ্যাঁ, কিন্তু এসি কিন্তু পাঠালো বলে। তো জলনদীপের তো এগুলো অভ্যাস হয়ে গেছে না, এগুলো অভ্যাস হয়ে গেছে। তো এই অভ্যাসগুলো কি করে পাল্টাবে? ওই যে কথায় আছে না, কি বলে, কয়লা ধুলে কখনো ময়লা যায় না নাকি, কি যতই কয়লাকে ধোও না কেন, কয়লা কখনোই পরিষ্কার কিন্তু হবে না। কয়লার রং যেমন কালো, কালোই থাকবে কিন্তু। তো জলনদীপেরও সেম পরিস্থিতি। যতই জলনদীপ মানে চেষ্টা তো নেই, তো চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও নিজেকে পাল্টাতে পারবে না। অন্যের জিনিস ভোগ করে করে অভ্যাস হয়ে গেছে, অন্যের জিনিস ভোগ করে অভ্যাস হয়ে গেছে, সেখানে কি করে পারবে গো পাল্টাতে? পারবে না। তো যাই হোক, চলে আসছি আরেকটা টপিক। আজকে কি দেখলাম, আজকে এই ছোট্ট বাচ্চা সোনাটাকে কি খেতে দিয়েছি? চিকেন। ওহো, বাটিতে অনেকগুলো পিস দিয়েছে দেখলাম। তো দেখেছো, ঝালের জন্য ছেলেটা খেতে পাচ্ছে না, ঝালের জন্য খেতে পাচ্ছে না। হয়ে গেল তো, ওই ছেলের জন্য আলাদা করে ইমিউনিটি পাওয়ার যখন কমে গেছিলো, তখন আলাদা করে ওই স্যুপের মতন করে রান্না করে দেওয়া, তারপর আলাদা সবজি টবজি দিয়ে রান্না করে দেওয়া। কদিন দেখেছি বন্ধুরা আমরা? হাতে গোনা 1-2 দিন দেখেছি, এর বেশি কি দেখেছি? দেখিনি। কিন্তু আজকে যদি তার মা থাকতো, তাহলে কি এরকম পারতো? এরকম যতই কাজ থাকুক না কেন, কাজের মাঝখানেও কিন্তু ছেলের জন্য এক্সট্রাভাবে আলাদাভাবে একটা কিছু কিন্তু করার চেষ্টা করতো, বা করেও দিত। তো এক্ষেত্রে আমি জলনদীপের মাকে সরি বন্ধুরা, তো এক্ষেত্রে আমি জলনদীপের মাকে কোনো রকমই আমি দোষ দেবো না, কারণ মহিলার শরীরটা কীভাবে ভেঙে যাচ্ছে দিনের পর দিন, কী অবস্থা হয়েছে, চেহারা দেখেছে বন্ধুরা? তো এই পরিস্থিতিতে, এই বয়সে এসে উনি এত বড় বাড়ি সামলে, সমস্ত কাজবাজ নিজের হাতে সামলে, তারপরে এই বাচ্চা সামলানো কি মুখের কথা? তাই ওনার পক্ষে তো সম্ভব না এই আলাদা করে আবার ঝাল ছাড়া একটু সবজি টবজি দিয়ে চিকেনটাকে সুন্দর করে যে রান্না করে দিবে, সেই সময়টা বা সেই এনার্জিটা কিন্তু জলনদীপের মায়ের মধ্যে নেই। না থাকাটাই স্বাভাবিক। তা এই জন্যই বলি, হাতে গোনা 2-3 দিন দেখলাম যে ছেলের জন্য আলাদাভাবে রান্না করে ছেলেকে খাওয়াচ্ছে, দেখালো, চটকে চটকে খাওয়াচ্ছে, এগুলো দেখালো। তো এই 2-3 দিনের মধ্যেই ছেলের ইমিউনিটি পাওয়ার এতই বেড়ে গেল যে সব কিছুই এখন লাটে উঠে গেল, জাল টকটকে, লাল টকটকে দেখা যাচ্ছে চিকেনটা, হ্যাঁ, সেটাই কিন্তু বাচ্চাটা খাচ্ছে। এইটুকু একটা 3.5 বছরের বাচ্চাকে এইরকম ঝাল, হ্যাঁ, টকটকে লঙ্কা, ওরা তো শুকনো লঙ্কা বাটা খায়, দেখেছি আমি রান্নাতে শুকনো লঙ্কা ইউজ করে। তো দেখো, এইটুকু একটা বাচ্চাকে এরকমভাবে যদি এই ঝাল, এই টকটকে লাল রঙের চিকেনের ঝোল, চিকেন খেতে দেওয়া হয়, সেই বাচ্চাটা খেতে পারে? বাচ্চাটা কিন্তু একটা টুকরো খাচ্ছে আর খেতে পাচ্ছে না, বাবাকে দিয়ে দিচ্ছে, বাবাও আবার হাত পেতে নিয়ে নিচ্ছে, খাবে না, নিয়ে নিচ্ছে, ঠামিকেও বলছে, ঠামি বলছে খাও, কিন্তু ছেলে তো খেতে পাচ্ছে না। তো এই হলো পরিস্থিতি, এইভাবে ছেলে মানুষ হচ্ছে। তারপর টেস্ট করার সময় আমরা দেখলাম যে টেস্ট করার জন্য যে নিয়েছে, বাবা ছেলে মিলে খাচ্ছে, সুন্দর ট্যাবের মধ্যে কার্টুন না কি দেখছে, দেখে দেখে ছেলে কিন্তু খাচ্ছে। তো এখনকার জেনারেশনের বাচ্চারা সবাই কিন্তু মোবাইল বলতে পাগল, মোবাইল হলে আর কিছু চাই না। সেরকম কিন্তু কিষাণুও মোবাইলের মধ্যে একদম পুরো কিন্তু ঢুকে গেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে। কারণ কি, জলনদীপের মতন মানে কি বলবো, দিদিদের নিয়ে ব্যস্ত, কি করে বউকে নোংরা ভাষা বলে, নোংরাভাবে টাইটেল দিয়ে বউকে আরও কীভাবে বিক্রি করা যায়, কোন কোন অ্যাঙ্গেল দিয়ে বিক্রি করা যায়, সেই চিন্তায় ব্যস্ত। দাদু ব্যস্ত কর্ম করতে, দাদুর কী পরিশ্রমটাই না করতে পারে বন্ধুরা। আসছি এরপরে দাদুকে নিয়ে, তারপর ঠাম্মি তার সংসার, তার ঘর বাড়ি কাজকর্ম নিয়েই কিন্তু ব্যস্ত সারাদিনে। এই ছেলেটার পেছনে কে সময় ওরকমভাবে দিচ্ছে কেউ সময়? তার মধ্যে মানে ছেলেও কিন্তু সুন্দর হাতে হাতে কিন্তু কাজকর্মের দিকেই কিন্তু দেখো, দাদুর সাথে হাতে হাত লাগাচ্ছে, ঠাম্মির সাথেও হাতে হাত লাগাচ্ছে। বাচ্চাটা যেটা দেখছে সেটা তো করবেই, হ্যাঁ, বাচ্চারা তো কাজ দেখলে কাজের মধ্যে হাতাহাতি করবে, এটা স্বাভাবিক। কিন্তু বাচ্চাটাকে যে প্রপার যে একটা গাইড দিয়ে যে বড় করা, সেটা কিন্তু হচ্ছে না কিন্তু এরা ভাঙবে তবু মচকাবে না, অধ্যত্বকে কখনোই কিন্তু দমানো যাবে না।
জলনদীপের এমনই অধ্যত্ব, যে অধ্যত্ব দিয়ে আজকে এত কিছু করতে পেরেছে, তাই না? যে অধ্যত্ব দিয়ে আজকে এত কিছু করতে পেরেছে, তো এটা জলনদীপের পক্ষে সম্ভব। আজকে কিন্তু বউকে বিক্রি করে ঘরে সিসি ক্যামেরাও লাগিয়ে নিল। ও সত্যি সাকসেসফুল ম্যান, দারুণ দারুণ দিচ্ছে, দারুণ দিচ্ছে। এইরকম ওয়াইটির পরিবেশে আর দুটো নেই যে এইভাবে এত তত্তরিয়ে তত্তরিয়ে উন্নতি করতে পারে বউকে বিক্রি করে। তো যাই হোক, জলনদীপ নাম্বার 1। তো কী বলো বন্ধুরা, ঠিক বললাম না? ফিরে আসি জলনদীপের বাবার ক্ষেত্রে। এই যে জলনদীপের বাবা কি পরিশ্রমটাই করছে, ঢালাই, এই গরমের মধ্যে ঢালাই করার কাজ, ওরে বাবা সাংঘাতিক পরিশ্রমের ব্যাপার। সেখানে দেখেছো জলনদীপকে একটু হাতে হাত লাগাতে ক্যামেরা করছে, ক্যামেরা তো স্ট্যান্ডের মধ্যে রেখে বাবার সাথে হাতে হাত লাগানো যায়। এই নিয়ে কিন্তু আবার কিছু দর্শক কমেন্ট করেছে যে বাবার সাথে হাতে হাত কেন লাগালে না, স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা রেখে কেন হাত লাগালে না এই গরমের মধ্যে একা। এইটা কিন্তু বলতে হবে, জলনদীপের দর্শক বন্ধুরা কিন্তু এটা বলেছে। এখন জানি না সে জলনদীপের দর্শক বন্ধু নাকি মানে কি বলবো, নিরপেক্ষ দর্শক বন্ধু। যাই হোক, এই কমেন্টটা কিন্তু আমি দেখলাম। তো সেটাই আমারও কথা। দেখো, এই গরমের মধ্যে বাবা কিন্তু ঢালাইয়ের কাজগুলো করছে, কিন্তু ছেলে ক্যামেরাবন্দি করছে। এই হলো ছেলে। তারপর ছেলে কি করলো, জাম গাছে উঠে গেল জাম খেতে। ওই জাম গাছে বসে বসে টক 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 করে জাম খাচ্ছে। এই হলো তার কাজ। এই সারাদিনের কাজকর্ম করে একদম ঘেমে নিয়ে একসার দাড়ি কামিয়ে এসে স্নান করতে গেছে, স্নান করতে যাবো এই করে করে কাটিয়ে দিল কতক্ষণ। দারুণ ব্লগ। তো এইসব ব্লগ দেখতে হ্যাঁ কাজকলা যাবে, মানুষ কাজকলা যাবে। আর এই সব ব্লগ করে আর কি কোনো কিছু নতুন করে করার ক্ষমতা রাখবে জলনদীপ? রাখবে বলো তো বন্ধুরা? তো আজকের যে টাইটেল দেখেছো, আজকের যে ব্লগিং দেখেছো, তার ওপরে যে কি ভিউ হয়েছে তোমরা সবাই দেখেছো। কালকে দেখবে যথারীতি আবার কিন্তু বউকে খুঁচিয়ে, বউকে মেন করে টাইটেল থাম্বনেল দিয়ে কিন্তু যথারীতি আবার ভিডিও নামাবে। কারণ যে পরিস্থিতি হয়েছে আজকে ভিউজের, জলনদীপের কিন্তু মাথায় হাত, মাথায় হাত। এদিকে বাড়িতে বসলো সিসিটিভি, বাড়িতে বসলো সিসিটিভি। তো এই খরচ, এই যে মানে এত চারদিক থেকে যে রাজা বাদশার মতন খরচ পড়ছে, তো টিক টিক টিক। তাই বললাম যে কি এমন হনু জলনদীপ যার জন্য বাড়িতে লাগানো হলো সিসিটিভি। কি এমন হনু, কি বিশাল এমন রাজকার্য করে যার জন্য বাড়িতে সিসিটিভি লাগাতে হলো। বড্ড হাস্যকর না ব্যাপারটা? বড্ড হাস্য। গ্রাম্য পরিবেশে, গ্রাম্য এলাকায় বাড়ি, কত সুন্দর জায়গায় বাড়ি, শান্তপ্রিয় জায়গা, সেখানে নাকি সিসিটিভি। সিসিটিভিটা কোন জায়গায় বেশি দরকার? যেখানে কি বলবো, শহরাঞ্চল ঘিঞ্জি বাড়ি ঘর, সেখানে মানে সিসিটিভিটা মানে সিসি ক্যামেরাটা লাগিয়ে রাখলে অনেক সুবিধা। কিছু মানে যদি অঘটনও ঘটে সেটাকে কিন্তু নজরআন্দাজ মানে নজরবন্দি করা যায়। কিন্তু এক্ষেত্রে জলনদীপের ক্ষেত্রে যে এই যে ঘরের ভেতরে সিসি ক্যামেরা লাগানো হলো, কিসের জন্য, কার জন্য, কার জন্য লাগানো হলো? বাবা মা সারাদিন কি করছে, ছেলে কি করছে? জলনদীপ তো বাড়িতেই থাকে, এমন তো না যে বাইরে কোনো কাজকর্ম করে যার জন্য ওর বাড়িতে মানে একটা সিকিউরিটির দরকার আছে, তা তো না বন্ধুরা। তাহলে কিসের জন্য? তাহলে কি জলনদীপ বাইরে যাচ্ছে কাজের সন্ধানে? অনেক কিছুই প্রশ্ন আসছে মাথায়, অনেক কিছুই প্রশ্ন আসছে। তো তোমাদের যদি আমার মতন এরকম অনেক প্রশ্ন এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর অন্যদিকে টিনা তো বড্ড চিন্তায় পড়েছে। টিনারও কিন্তু চিন্তায় ঘুম আসছে না। তো সত্যি স্বাভাবিক ব্যাপার যে কি করে ঘুম আসবে। যাই হোক, টিনার বিষয় নিয়ে পরে আরেকটা ভিডিওতে আসবো তোমাদের সামনে। আজকে জলনদীপের এই সিসি ক্যামেরা লাগানোটা বড্ড আমার কাছে হাস্যকর লাগলো, আর কেমন যেন একটা দৃষ্টিকটু লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।